আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ডিম দিয়ে লাউ ঘোটা। শীতের দিনে কিন্তু লাউ রান্নাটা সেই লাগে, এই জন্য আম্মু আজকে লাউ রান্না করা দেখাবে। এখানে লাউ ধুয়ে কেটে পরিষ্কার করে পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এই যে লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু আমি ঢেলে ফেলবো। ঢেলে ফেলে কিন্তু চুলাতে অন্য একটি কড়াই দিয়ে দেব। কড়াই দিয়ে দিয়ে দিলাম তেল, তারপরে ডিমটা গুলিয়ে নিয়েছি। এখন ডিমটাকে আমি এই কড়াইতে ভেজে নেব। এই যে ডিমটা কিন্তু তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। ডিমটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। এই যে ডিমটা কিন্তু একদম পিঠার মতো ফুলে উঠেছে দেখতে, ওয়াও! আমি কিন্তু ডিমটা উল্টিয়ে দিয়েছি। এই যে ডিমটা উল্টিয়ে দিয়েছি। ডিমটা ভাজা হলে কিন্তু আমি এই খুন্তি দিয়েই পিস পিস করে কেটে নেব। এই যে পিস পিস করে কেটে তারপরে এই যে আমার ডিম ভাজা শেষ। ডিমটাকে আমি সব তুলে ফেলবো। আর এই কড়াইতেই কিন্তু আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে তেজপাতা ২টা, একটুখানি জিরা ভেজে নেব। এই ভাজা মশলাটাকে কিন্তু আমার রান্না যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু লাউয়ের উপরে ছড়িয়ে দিতে হবে। এই গ্রামীণ পদ্ধতি রান্নাটা কিন্তু আগেকার মা রাই করে থাকতো, তাই সেটাই আজকে আম্মু রান্না করতেছে। কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজাদার হয়। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটাকে আমি উঠিয়ে নিয়েছি, অন্য একটি কড়াই চুলাতে দিয়ে দিয়েছি। এখন দেব অল্প পরিমাণে তেল। তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি একটুখানি ব্রাউন কালার করে ভেজে নেব। আর আমার লাউ রান্না করাটা কিন্তু এই তেলের ভিতরে আমি ঢেলে দিব। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাউ রান্নাটা তেলের ভিতরে আমি ঢেলে দিয়ে দিলাম। ঢেলে দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে যখন উপরে বলক উঠে যাবে, আমার সেই ভেজে রাখা ডিমগুলা কিন্তু এখন লাউয়ের ভিতরে আমি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিক্সড করে দেব। এই যে ডিমটা মিক্সড করা হয়ে গেছে, এখন আমার বেটে রাখা সেই মশলাগুলা কিন্তু আমি এখন উপরে ছড়িয়ে দেব। মশলাটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে ৩-৪ মিনিটের মতো আমি রান্না করে নেব। এরপরে দিয়ে দিলাম ধনিয়ার পাতা। আমার রান্না কিন্তু শেষ। এটা কিন্তু খেতে খুবই স্বাদ লাগে, যদিও অনেক বেশি মশলা না। সবাই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।